আল্লাহর একজন ওলি মৃত্যু বরণ করলে তার কাফনে বারবার আগুন ধরে যাচ্ছিল, যার দোয়ায় অসুস্থ মানুষ সুস্থ হয়ে যেত, নিঃসন্তান নারীরা সন্তান লাভ করত, যার কাছে দোয়া নিতে অসংখ্য মানুষ ভিড় জমাত এবং হাজার হাজার ভক্ত তাকে আল্লাহর ওলি বলে জানত। অথচ তার মৃত্যুর পর তাকে কাফন দেওয়ার সময় বারবার কাফনে আগুন ধরে যাচ্ছিল। কিন্তু কেন? এর আড়ালে এক লোমহর্ষক ঘটনা লুকিয়ে আছে, জানলে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। শুরু করার আগে কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। নূরপুর গ্রামে রফিক নামের এক ব্যক্তি ছিলেন। ছোটবেলা থেকে নামাজ রোজার পাবন্দ, তাহাজ্জুদ পড়তেন, মানুষের উপকার করতেন। কবরস্থানের পাশে একটা ঝুপড়ি বানিয়ে সেখানে থাকতেন, রাতভর ইবাদত। মানুষ মুগ্ধ হয়ে বলতো, কি নেককার। একদিন এক নারী এলেন, 10 বছর বিয়ে হয়েছে, সন্তান হয়নি। স্বামী হুমকি দিচ্ছে দ্বিতীয় বিয়ে করবে। রফিক বললেন, বোন, সন্তান দেওয়া তো আল্লাহর হাতে, এই নাও তাবিজ, দোয়া, ইনশাআল্লাহ শীঘ্রই সুখবর পাবে। কয়েক মাস পরে সেই নারী গর্ভবতী হলেন। খবর ছড়িয়ে গেল। মানুষ তাকে পীর সাহেব বলে ডাকতে শুরু করল। তার খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গেল। মানুষ আসতে থাকল সন্তানের জন্য, অসুখের জন্য, সমস্যা সমাধানের জন্য। আর প্রত্যেকের সমস্যা সমাধান হয়ে যেত। মানুষ খুশি হয়ে টাকা দিয়ে যেত। পীর সাহেব একটা গোল্লক রেখে দিলেন। দিনে দিনে সেই গোল্লক ভারী হতে থাকল। পাশের গ্রামে সকিনা নামে এক তরুণী, ইয়াতিম, দরিদ্র, খুব কষ্টে বিয়ে হয়েছে চাচার ছেলে আরসালানের সাথে। কিন্তু শাশুড়ি তাকে একদম সহ্য করতে পারে না। শাশুড়ি বলতো, ধনী ঘরের মেয়ে আনতে পারতাম, এই গরিবের ঝি কেন? 2 বছর হয়ে গেছে, সন্তান হয়নি। শাশুড়ির অত্যাচার দিন দিন বাড়ছে। সুখবর কবে? 2 বছর হয়ে গেল। একদিন রোজিয়া খালা এলেন, বললেন, বেটি, পীর সাহেবের কাছে যাওনি? তার দোয়ায় কত বন্ধা নারী মা হয়েছে। সকিনার চোখ জ্বলে উঠল। সৌভাগ্যক্রমে সেদিন শাশুড়ি অন্য গ্রামে, আরসালান শহরে। রোজিয়া খালার সাথে সে পীর সাহেবের কাছে গেল। পীর সাহেব সকিনাকে দেখে স্তব্ধ, অপরূপ সুন্দরী। পীর সাহেব বললেন, তোমার ওপর তোমার শাশুড়ি কালো জাদু করেছে। এই জাদুর প্রতিকার না হলে তুমি কখনো মা হতে পারবে না। সকিনা ভয়ে কাঁপতে লাগল, বলল, আমি কি করব? পীর সাহেব বললেন, আজ ইশার নামাজের পর এই কবরস্থানে আসতে হবে। যে কবরে তোমার শাশুড়ি পুতুল পুঁতে রেখেছে সেখান থেকে বের করতে হবে। সন্ধ্যায় সকিনা আবার এলো। রোজিয়া খালা বাইরে অপেক্ষা করছেন। সকিনা ঝুপড়ির ভেতরে ঢুকল। অনেকক্ষণ পর সে বের হলো, ক্লান্ত, নীরব। সকিনা বলল, খালা, চলি। রোজিয়া খালা আধ ঘুমে জিজ্ঞেস করলেন, কাজ হয়ে গেছে? সকিনা বলল, জি জি খালা, সব শেষ। কয়েক সপ্তাহ পরে সকিনার বমি, মাথা ঘোরা। ডাক্তার যা বলল তা শুনে সকিনা পাথর হয়ে গেল। মুবারকবাদ, আপনি মা হতে যাচ্ছেন। কিন্তু আরসালান খুশি হওয়ার বদলে সকিনার দিকে এমনভাবে তাকালো যেন সে অপরাধী। শাশুড়ি আরও ক্রুদ্ধ হল। এরপর শুরু হলো আরও অত্যাচার। একদিন আরসালানের সামনেই শাশুড়ি সকিনাকে মারলেন। এবার আরসালান চুপ রইল। তারপর শাশুড়ি সকিনাকে ঘর থেকে বের করে দিলেন। আরসালান নিজের ঘরে চলে গেল। সকিনা বাইরে দাঁড়িয়ে কাঁদছে। রোজিয়া খালা তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। আরসালান বাড়িতে আসা বন্ধ করে দিল। শহরে একটা রুম ভাড়া নিয়ে থাকতে লাগল। সকিনার সাথে দেখাও করে না। একদিন সকিনা তার সাথে দেখা করতে গেল। সকিনা বলল, আমার কি দোষ? আরসালান খুন খারাপি চোখে তাকালো। তারপর যা বলল তা শুনে সকিনা মাটিতে বসে পড়ল। সে বলল, তুমি আমার স্ত্রী নও। যে সন্তান তোমার পেটে সে আমার নয়। আমি জানি আমি বন্ধ্যা। ডাক্তাররা বলেছে আমি কখনো বাবা হতে পারবো না। তাহলে তোমার পেটে এই সন্তান কার? সকিনা ভেঙে পড়ল। রোজিয়া খালার কাছে সব বলল। রোজিয়া খালা মাথায় হাত দিলেন, ইয়া আল্লাহ, আমি তোমাকে সেই শয়তানের কাছে নিয়ে গেছি। সকিনা একটি পুত্র সন্তানের জন্ম দিল। জমিদার বাড়িতে কাজ নিয়ে
কোনো মতে নিজের ও সন্তানের ভরণ পোষণ চালাতে লাগল। কিন্তু সেই রাত তাকে প্রতিদিন যন্ত্রণা দিতে থাকল। রোজিয়া খালা আর সকিনা শপথ নিল এই কথা কাউকে বলবে না। পীর সাহেবের খ্যাতি তখন আকাশ ছোঁয়া। আরও অনেক নারী এলো, সন্তানহীন, অত্যাচারিত, সমস্যাগ্রস্ত। প্রত্যেকের সমাধান হলো, কিন্তু তার দুই ছেলে সবসময় তাকে থামাতে চাইত। বলতো, বাবা এসব বন্ধ করুন। গ্রামবাসীরা অবাক হতো, পীর সাহেবের ছেলেরা তাকে সম্মান করে না, কি বেয়াদব। একদিন একজন নারী পীর সাহেবের কাছে এসেছিল। তার বড় ছেলে এসে চিৎকার করল, বাবা থামুন, এখনই বন্ধ করুন। উপস্থিত নারীরা রাগে ফুঁসল, কি বেয়াদবি। পীর সাহেব দুঃখিত মুখে বললেন, আমার ছেলের দোষ নেই, ওর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। গ্রামবাসীরা পীর সাহেবের উপর সহানুভূতি আর ছেলেদের উপর ঘৃণায় ভরে গেল। হঠাৎ খবর এলো পীর সাহেবের মৃত্যু হয়েছে। গ্রামবাসীরা কাঁদছে, আমাদের মসিহা চলে গেছে। কিন্তু পীর সাহেবের ছেলে ও স্ত্রীর চোখে এক ফোঁটা অশ্রু নেই। গোসল দেওয়ার সময় হলো। ছেলেরা লাশ নিয়ে ঘরে গেল। প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল। ইমাম সাহেব দরজায় ধাক্কা দিচ্ছেন, এতক্ষণ কেন? অবশেষে দরজা খুলল, লাশ বাইরে আনা হলো। কিন্তু যেই মানুষজন লাশের কাছে গেল, সবার সামনে লাশে আগুন ধরে গেল। কখনো পায়ে, কখনো মাথায়, পুরো শরীর জ্বলতে শুরু করল। সবাই হতবাক, কি হচ্ছে এটা? পানি এনে আগুন নেভানো হলো। আবার লাশ তুলতে গেলে আবার আগুন। ইমাম সাহেব চিৎকার করলেন, এর রহস্য কি? ছেলেরা মাথা নিচু করল, চোখে অশ্রু। গোসল দিতে দেরি হয়েছে, কারণ বারবার আগুন লাগছিল। 2টা কাফন পুড়ে গেছে, এটা 3য় কাফন। সবার মুখ খোলা রইল। আবার লাশ তোলা হলো। কয়েক পা এগোতেই বহনকারীদের হাত চলতে শুরু করল। ইমাম সাহেব চিৎকার করলেন, পীর সাহেব কি এমন পাপ করেছিলেন যে মৃত্যুর পরও এই শাস্তি? ছেলেরা বলল, আমরা আমাদের বাবার পাপ প্রকাশ করতে চাই না। হঠাৎ রোজিয়া খালা এগিয়ে এলেন, কাপা গলায় বললেন, যা এই মানুষটা করেছে তার কর্মের ফলই এটা। সেই রাতে সে সকিনার সাথে জোর করে অন্যায় করেছিল, তাই সকিনা গর্ভবতী হয়েছিল। একটা নিরপরাধ মেয়ের জীবন এই নকল পীর নষ্ট করেছে। সবাই স্তম্ভিত। তারপর আরও নারীরা সামনে এলো এবং বলতে শুরু করল, আমার সাথেও, আমারও, আমারও। একের পর এক নারী কাঁদতে কাঁদতে বলতে লাগলো, পীর সাহেব তাদের সাথে অন্যায় করেছে, তারপর ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছে। ছেলেরা কাঁদতে কাঁদতে বলল, এটা সত্য, আমাদের বাবা পীর ছিলেন না, তিনি একজন জাদুকর আর ব্যভিচারী। এ কারণেই আমরা তাকে থামাতে চাইতাম, কিন্তু তিনি শোনেননি। আজ যা হচ্ছে আপনারা দেখছেন। গ্রামবাসীদের চোখ খুলে গেল। যাকে তারা মসিহা ভেবেছিল, সে আসলে ছিল নারীদের সম্মান লুপেরা। আবার লাশে পানি ঢালা হলো। আগুন নিভল, কিন্তু আবার শিখা উঠতে শুরু করল। ইমাম সাহেবের নির্দেশে কবরস্থানের বাইরে একটা গর্ত খোঁড়া হলো। অনেক কষ্টে লাশ সেখানে নামানো হলো। দাফনের পরেও কবর থেকে আগুনের শিখা বেরোতে থাকল। সবাই দেখল এবং শিউরে উঠল। আজও সেই নকল পীরের কবর মানুষের জন্য এক ভয়ঙ্কর শিক্ষা। সব সময় সেই কবর থেকে আগুনের শিখা বেরোয়। বন্ধুরা, এই কবর আমাদের সবার জন্য এক জীবন্ত সতর্কবাণী। মানুষ দুনিয়াকে ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহকে না। এই নকল পীর তার পাপের শাস্তি থেকে বাঁচতে পারেনি। আল্লাহর আযাব যখন আসে, তখন কবরও আগুনে পরিণত হয়। আজকের ফেতনার যুগে না জেনে কাউকে পীর সাহেব, আল্লাহওয়ালা মানা মূর্খতা। সন্তান দেওয়া আল্লাহর হাতে, তাবিজ তোমারের হাতে নয়। কেউ যদি একাকী আপনাকে কোনো বিশেষ আমল করতে বলে, সাবধান। সকিনার মতো কত নারী আজও নীরবে কষ্ট পাচ্ছে। আমাদের দায়িত্ব তাদের রক্ষা করা। বন্ধুরা, এই বাস্তব ঘটনা থেকে যদি শিক্ষা নিয়ে থাকেন,
পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সচেতন হয়, এবং কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।